সিরাজগঞ্জ শাহজাদপুরে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নাম করে দুই ব্যক্তির কাছ থেকে 9 লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মোহাম্মদ সুবহান প্রামাণিক ও তার স্ত্রী মোহাম্মদ জাহানারা বেগম দম্পতির বিরুদ্ধে। শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী জমিন প্রামাণিক সম্প্রতি উক্ত দম্পতির বিরুদ্ধে শাহজাদপুর চৌকি আদালতে মামলা করেছেন। প্রতারণার শিকার হয়েছেন উপজেলার পৌর সদরের কান্দাপাড়া মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জমিন প্রামাণিক ও তার জামাতা হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাখোলা গ্রামের মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ খোকন মিয়া। ভুক্তভোগী জমিন প্রামাণিক জানান, সুবহান প্রামাণিক দম্পতির মেয়ে ও মেয়ের জামাই মালয়েশিয়ায় থাকার কারণে ভুক্তভোগীদের ভালো বেতনের চাকরি ও সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে গত বছরের 8 নভেম্বর দুইটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে 9 লাখ টাকা নেয়। এরপর থেকে স্বামী স্ত্রী তাদের বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে জাহানারা বেগম বলেন, আমি কোনো টাকা কারো কাছ থেকে নেইনি, আমাকে মিথ্যা কথা বলে স্ট্যাম্পে সই নিয়েছে। তার স্বামী সুবহান প্রামাণিকও অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে বিদেশে পাঠাই না, আমি মুদির দোকানদারি করে খাই। তবে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের 1 নম্বর ইউপি সদস্য মোহাম্মদ রাজ্জাক হোসেন বলেন, বিভিন্ন সময়ে গ্রামে টাকা নিয়ে সালিশ হয়েছে, কিন্তু আমি কোনো সালিশেই উপস্থিত ছিলাম না।